তো চলুন শুরু করি ম্যাটেরিয়াল নাউন ভার্সাস কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন ভার্সাস কমন নাউন। তো প্রথমে আমি এখানে কিছু কথা রাখছি, এই কথাগুলো আপনাকে একটু পড়তে হবে। ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের পার্থক্যটা কি দেখেন। বলছি ম্যাটেরিয়াল নাউনগুলো আনকাউন্টেবল বা অগণনাযোগ্য, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। 2 নাম্বার হচ্ছে স্পর্শনীয় বা সমন্বিত অংশ বোঝাবে। তার মানে এটাকে আপনি এক লাইনেও রাখতে পারেন, এই 2 নম্বর ফিচার্সটা। আরেকটা ফিচার্স হলো সোর্স বা উৎসগত উপাদান বা পদার্থটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার মানে এই 3টা ফিচার্সকে আপনি এক জায়গায় করেও চিন্তা করতে পারেন। সেটা হলো ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে আনকাউন্টেবল, স্পর্শনীয়, কখনো সমন্বিত বা একক সেন্স বোঝাবে। আরেকটা হলো এটা হলো কোনো কিছুর সোর্স হিসাবে কাজ করে বা কোনো অন্য কোনো নাউনের উৎস হিসাবে কাজ করে, সাধারণ একটা বস্তুর উৎস হিসাবে কাজ করে। তো এই জন্য এটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন, এটা হলো ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা। এখন কমন নাউনের পার্থক্য কি, আমরা যেমন উদাহরণ হিসাবে এখানে একটা উদাহরণ টেনে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওয়াটার, রিভার। আচ্ছা দেখেন, ওয়াটার এইটা হলো এই নদীর পানির সোর্স বা উৎস, পানি। আচ্ছা এই ওয়াটার থেকে, ওয়াটারটা হলো একটা উপাদান, ওয়াটারটা স্পর্শনীয়, এই ওয়াটারটা একটা সমন্বিত রূপ হিসাবে চিনবেন আপনি, যে কোনো জায়গায় ওয়াটারই হইতে পারে। আচ্ছা কমন নাউনগুলো কাউন্টেবল বা গণনাযোগ্য। এবার দেখেন রিভার কাউন্টেবল, আমরা রিভার নদী, নদীকে কিন্তু গণতে পারি, একটা নদী, 2টা নদী, 5টা নদী, সো কাউন্টেবল। আবার খণ্ড বা অংশ বোঝায়, দেখেন এই যে ওয়াটারকে আমরা নদী আকারে খণ্ড করতে পারি, এরকমটা চিন্তা করতে পারি। সোর্স থেকে তৈরি হওয়া, তার মানে এই ওয়াটার পানি সোর্স থেকে তৈরি হয়েছে রিভার, অতএব এটা হলো কমন নাউন। তাহলে আমরা আমরা হচ্ছে ম্যাটেরিয়াল এবং কমন নাউনের একটা পার্থক্য বুঝলাম। সেটা হলো কমন নাউনের উৎসগত নাউনটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, সহজ ভাষায়। এখন আমরা প্রচুর সংখ্যক উদাহরণ দিয়ে জিনিসটাকে ফ্রেশ করার চেষ্টা করি। যেমন দেখেন এখানে বলা আছে গোল্ড সোনা, ডায়মন্ড হীরা। আচ্ছা গোল্ড, ডায়মন্ড, সিলভার, এই কটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এইগুলো থেকে আমরা যদি তৈরি করি, কি তৈরি করি, এইগুলো থেকে আমরা কি তৈরি করতে পারি, এইগুলো থেকে তৈরি হয় হচ্ছে রিং, আংটি, অথবা নেকলেস। নেকলেস মানে গলায় যেটা পড়েন, নেক মানে ঘাড়, লেস মানে হার। আচ্ছা এইগুলো কমন নাউন। তাহলে আমরা বুঝলাম যে গোল্ড দ্বারা তৈরি যে কোনো রিং অথবা নেকলেস, ডায়মন্ড দ্বারা তৈরি গোল্ড নেকলেস, তারপর নোসপিন, এগুলো সব হচ্ছে কমন নাউন। আর এই সোর্স নাউনগুলো গোল্ড, ডায়মন্ড, সিলভার, এগুলো ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা পরেরটা দেখেন, স্টিল মানে কি, ইস্পাত, স্টিল, আয়রন, একই সেন্স। এইগুলো ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এইগুলো থেকে যে তৈরি হয়, এই যে অ্যাক্স মানে কুঠার, এইটা হচ্ছে কমন নাউন। বুঝতে পারতেছেন? তার মানে কীভাবে কোনটাকে আমরা কমন নাউন বলবো, কেন এটা এক্স কমন নাউন, কারণ এটাকে আমরা গুনতে পারি। কমন নাউনের ফিচার্স হলো 2টা, গণা যাবে এবং এক নামে সব বোঝাবে। সোজা কথা, গণা যাবে এবং এক নামে সব বোঝাবে। তারপর দেখেন ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ওয়াটার থেকে তৈরি হয়েছে কি, রিভার, ওইটা কমন নাউন। পেপার, কাগজ ম্যাটেরিয়াল নাউন, এখান থেকে তৈরি হয় কি, বুক মানে বই, এটা কমন নাউন। অথবা এনভেলপ, দেখেন এনভেলপ মানে কি, খাম, চিঠির খাম, এগুলো হচ্ছে সব কমন নাউন। ওকে। উড মানে কি, কাঠ, উড মানে কাঠ, কাঠ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই কাঠ থেকে যা তৈরি হয়, যে বস্তুগুলো তৈরি হয়, যেমন চেয়ার আছে, তারপর টেবিল আছে, বেড আছে, ডোর আছে, হ্যাঁ, এগুলো সব কাঠ থেকে তৈরি হয়। তার মানে উৎসটা হচ্ছে উড, আর সেখান থেকে উৎপত্তিগত বস্তু হলো এগুলো। আর এই উৎসটাকে আমরা কাউন্টেবল করতে পারি না, কিন্তু এগুলোকে কাউন্ট করতে পারি। ডোর, দরজা, একটা দরজা, 2টা দরজা বলতে পারি, অর্থাৎ এগুলো সব হচ্ছে কমন নাউন। ব্রিক, ব্রিক শব্দটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এইখান থেকে তৈরি হয় বিল্ডিং, বিল্ডিং মানে দালান, এটা আমরা গুনতে পারি। এটা দিয়ে তৈরি হয় রুম, রুম আমরা গুনতে পারি। হাউস ইত্যাদি গুনতে পারি, অতএব এগুলো হচ্ছে কমন নাউন। বুঝতে পারছেন? তার মানে সোর্স নাউনটা বোঝা লাগবে, আর সোর্স থেকে যা আসবে সেটা কাউন্টেবল করা যায় না কেন চিন্তা করতে হবে। শুধু সোর্সই মূল কথা না, আমাদের মূল কথা হচ্ছে কাউন্টেবল সেন্সটা আনতে হবে। কমন নাউনকে গুনতে পারবেন, কিন্তু ম্যাটেরিয়াল নাউনকে গুনতে পারবেন না। আচ্ছা এরপরে আসে খাদ্য বোঝাতে কিছু নাউন আছে। যেমন খাদ্য বোঝাতে এখানে দেখেন মাটন, মাটন মানে কি, খাসির মাংস বা ভেড়ার মাংস হতে পারে। বিফ মানে গরুর মাংস। আর ফিশ মানে মাছ। এগুলো যখন আপনি নর্মালি খাদ্য বোঝাচ্ছেন, তখন এগুলো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল। কিন্তু আপনি এইগুলো যেখান থেকে আসছে, অর্থাৎ প্রাণী, শিপ, ভেড়া, ভেড়া, তারপর কি ছাগল, কাউ মানে গরু, ফিশ মানে হলো মাছ, এগুলো সব হলো কমন নাউন হিসাবে তৈরি হচ্ছে। এখন এখানে একটা উল্টো সেন্স কাজ করবে আপনাদের। যদি কেউ বলেন যে ভাই
শিপ বা কাউথ এগুলো হলো সোর্স, আর এই সোর্স থেকে তৈরি হয় বিফ অথবা মাটন। তার মানে তো উল্টে যাওয়ার কথা হিসাব, যে সোর্স নাউনটাই এতক্ষণ ছিল ম্যাটেরিয়াল, মনে আছে তো যে আমরা গোল্ডকে ম্যাটেরিয়াল বলছিলাম, তাই না? সোর্স নাউন ওরা, তো সেই হিসাব করলে তো মিট মাংসের সোর্স নাউন এইটা, তাহলে কি এখানে এই নিয়মটা কাজ করবে? না, এখানে সেই রকম কথা কাজ করবে না। কারণ হচ্ছে এখানে কাউন্টেবল আনকাউন্টেবল সেন্সটা আপনাকে মাথায় আনতে হবে। সো আপনারা কিন্তু বাজার থেকে মাংস টুকরো পিচ গনে কিনেন না, বা মাছ গনে কিনেন না, ওইগুলো ওজনে কিনেন, মাটন সব ওজনে কিনি, মানে পরিমাণে কিনি, কাউন্টেবল না, আনকাউন্টেবল সেন্স। অতএব এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল, আর এইগুলো কাউন্টেবল সেন্স, গরু গনা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যখন বড় মাছ পিস হিসাবে কিনি, মানে একটা করে কিনি, তখন সেটা সেন্সের কারণে এটা কাউন্টেবল হতে পারে। তার মানে ফিশ শব্দটা দ্বৈত ব্যবহার, মানে দ্বিমুখী ব্যবহার আছে, এটাকে আমরা কাউন্টেবলও বলতে পারবো, আবার আনকাউন্টেবল সেন্সে নিতে পারবো। আই মিন এটা কমনও বলা যাবে, কালেকটিভ ম্যাটেরিয়ালও বলা যাবে। নেক্সট, আচ্ছা এই হচ্ছে আপনাদের ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউনের যে উদাহরণগত পার্থক্য সবগুলো দেখালাম। আশা করি ভালো লাগছে। এইগুলো ভালো লাগলে আপনারা ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবেন, আর সযত্নে ক্লাসগুলো নিজেদের মধ্যে বারবার দেখার চেষ্টা করবেন। আরও এক্সাম্পল প্র্যাকটিস করতে চাইলে এক্সপার্ট ইংলিশ বই পড়বেন।